চক্রটা একবার দেখুন। ঠিক ২৬ তারিখ রবিবার দুপুর ২টা, কি একটা ভয়ানক অবস্থা দেখুন। কলকাতায় ঢুকবে ঘূর্ণিঝড় রেমাল, দেখুন কোথায় আসতে পড়ে ঘূর্ণিঝড় মেরাল। সর্বশেষ পরিস্থিতি কি জানবো, সাথে থাকবেন। দেখুন রবিবার ঠিক দুপুর ২টা, ঠিক এই সময়ের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় আসতে পড়বে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা এবং বাংলাদেশের উপকূল অঞ্চলের বিভিন্ন জেলা। দেখুন ঠিক ২৬ তারিখ রাত ১২টা, ২৬ তারিখ রাত ১২টা, দেখুন ঘূর্ণিঝড় বিশাল আকারে চক্র সৃষ্টি করে আঘাত আনছে। কোথায় আঘাত আনছে দেখুন, এই সাইড থেকে জলেশ্বর, দীঘা, কোনটাই, মেদিনীপুর, হলদিয়া, কাকদ্বীপ, কলকাতা, হাবড়া, বাসিরহাট, কৃষ্ণনগর, মেহেরপুর, বর্ধমান, বাঁকুড়া, দেখুন এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে আঘাত আনছে ঘূর্ণিঝড়। পাশাপাশি যদি আরও আউটসাইড দেখা হয়, দেখুন আসানসোল, বাঁকুড়া, বহরমপুর, এই সাইডে আঘাত আনবে, ক্ষয়ক্ষতি করবে, বাতাসের প্রভাব থাকবে। দেখুন তারপরে যদি আমরা দেখি এই পাশে বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, কুয়াকাটা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, ভয়াবহ প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের। কবে নাগাদ? ঠিক ২৬ তারিখ দুপুর ২টা, ঠিক ২৬ তারিখ দুপুর ২টায় কিন্তু আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমাল। এরপরে দেখুন ২৬ তারিখ রাত ১টা, দেখুন ২৬ তারিখ রাত ১টা কোথায় আঘাত আনছে দেখুন। ঘূর্ণিঝড় কিন্তু ভয়ঙ্কর রূপে, দেখুন ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় বাংলাদেশের বিভিন্ন জেলা এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলা লণ্ডভণ্ড করছে। দেখুন তছনছ করা শুরু করে দিচ্ছে। কোথায় দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন, এটা কলকাতা, এটা কলকাতা, এটা এটা হাবড়া, এটা খুলনা, এটা মোংলা। দেখুন দেখুন এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, অর্থাৎ অর্ধেক ঘূর্ণিঝড় বাংলাদেশের ভিতরে রয়েছে আর অর্ধেক ঘূর্ণিঝড় পশ্চিমবাংলায় রয়েছে। দেখুন লক্ষ্য করে দেখুন, ভালো করে দেখুন। তারপরে দেখুন ২৭ তারিখ রাত ১টা, ২৭ তারিখ রাত ১টা, দেখুন ঘূর্ণিঝড় কিন্তু গতি ছোট করে ফেলেছে, মোটামুটি গতি ছোট করে ফেলেছে। তারপরে দেখুন ২৭ তারিখ সকাল ১০টা, দেখুন ঘূর্ণিঝড় কিন্তু গতি কমিয়ে দিয়েছে, কিন্তু ঘুরতে 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 দেখুন কোথায় চলে গেছে, রাজশাহী ঢুকে গেছে। এই সাইড থেকে কলকাতার এমনি দিয়ে ঘুরতে 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 চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, আগ্রাতলা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, এই সাইড দিয়ে জামালপুর, বগুড়া, রাজশাহী, এই সাইডে ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে প্রবেশ করেছে। তারপরে দেখুন ২৬ তারিখ রাত ১০টা, সরি ২৭ তারিখ রাত ১০টা, ঘূর্ণিঝড়ের গতি কমে গেছে, কিছু হালকা বাতাস সাথে বৃষ্টি দেখা যাচ্ছে। মোট কথা ২৬ তারিখ ১২টার পর, ঠিক ২৬ তারিখ রাত ২৬ তারিখ রবিবার সকাল ১২টা থেকে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এবং শেষ হবে কবে? ২৬ তারিখ থেকে ২৭ তারিখ, অর্থাৎ ২৭ তারিখ। দেখুন ভালো করে লক্ষ্য করুন, ঘূর্ণিঝড়ের গতিপথটা একটু পরিবর্তন করুন। দেখুন দেখুন আমরা যদি ভালো করে দেখি, দেখুন ২৪ তারিখ থেকে লক্ষ্য করি, দেখুন ঘূর্ণিঝড় কীভাবে পরিবর্তন হচ্ছে, দেখুন লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। আস্তে আস্তে কিন্তু চক্র সৃষ্টি হচ্ছে। ২৪ তারিখ, ২৫ তারিখ দেখুন শনিবার এখানে মোটামুটি চক্র সৃষ্টি হয়ে যাবে। কালকে ঘূর্ণিঝড় এখানে সৃষ্টি হয়ে যাবে গতি নিয়ে। দেখুন 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 কোথায় আসতে পড়ছে, দেখুন ভালো করে দেখুন। এই যে ঘূর্ণিঝড় কিন্তু ঘুরছে, দেখুন 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 ঘূর্ণিঝড় ধ্বংস করতে 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 শেষ, ঘূর্ণিঝড় শেষ। অর্থাৎ ২৬ তারিখ বেলা ১২টা ১টা থেকে শুরু হবে, ২৭ তারিখ রাত ১টা পর্যন্ত ঘূর্ণিঝড় চলবে। অর্থাৎ প্রায় ৪৮ ঘন্টা কিন্তু ধ্বংসলীলা, ৪৮ থেকে ৬০ ঘন্টা ধ্বংসলীলা করবে ঘূর্ণিঝড় রেমাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।